হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। ভালো থাকতে হবে, মনের জোরে বাড়াতে হবে। এইদিকে আমাদের পুচু সোনা ফুল তুলতে লেগে পড়ছে সকাল সকাল, আর আমি এদিকে বসে গেছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কলার থোড়। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। তো চলো বেশি দেরি না করে তাহলে রেসিপিটি আমি শুরু করি। তো এখানে দুদিন হয়ে গেল থোড় রান্না করা হয়নি, তো ভাবছি আজকেই না হয় রান্না করি। সুন্দর হাতে বসে গেছি কাটতে। তো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর করে পিচ পিচ করে কেটে নিচ্ছি। প্রথমে এই যে দড়ির মতো আছে সেগুলো দড়িগুলো বের করে নিতে হবে। সেই দড়িগুলো বের করে আবার প্যান্টে পরিয়ে ঘুরে বেড়াতে হবে। তো যাই হোক, তো এগুলো আমি কেটে নেওয়ার পর আরেকটা নতুন ডিজাইন দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি আরেকটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে ভালো জলে ফুটিয়ে নেব। একটু 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব, তাহলে আরও নরম তুলতুলে হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখতে কেমন লাগে চলো দেখতে থাকো। দেখো বলতে বলতে হয়ে এসেছে একদম পুরো সেদ্ধ সেদ্ধ হয়ে ভালো জলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। একদম রসগোল্লার মতো নরম তুলতুলে হয়ে গেছে। তো এই দিকে আমি কড়া বসিয়ে উনুন জ্বালিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব খাঁটি সরিষার তেল। সেখানে আমি দিয়ে দিব কালো জিরে আর কয়েকটা গোটা লঙ্কা, যেটা না দিলেই নয়। কাঁচা লঙ্কা দিতেই হবে, একটু ঝাল ঝাল হবে আর মিষ্টি মিষ্টি, খেতে খুবই সুন্দর সুস্বাদু হয়। তোমরা এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখবে, এতটাই সুস্বাদু হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আমি সব থোড়গুলো একে একে দিয়ে দিচ্ছি। এদিকে আমার কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। যখন আমি তেলের মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে ফাটতে শুরু করছিল, ভয়ে তো আমি দৌড়ে দৌড়ে পালাচ্ছিলাম। তো যাই হোক, ভয় করলে চলবে না। তো এখন আমি ধীরে ধীরে সামগ্রীগুলো দিয়ে দিচ্ছি, লবণ হলুদ সব রকম দিয়ে আরেকটু 5 মিনিট নাড়াচাড়া করে ঢেকে দিয়ে একদম হয়ে যাবে রেডি। আর তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা এই রকম কলা গাছের থোড়? আমার তো খুবই প্রিয় একটা খাবার। আর এটা একদম নিরামিষ ঘন্ট, এটা হচ্ছে নিরামিষ ঘন্ট, কলার থোড়ের ঘন্ট। তো তোমরা চাইলে এখানে আমিষও রান্না করতে পারো, আর এখানে অনেক রকমের পদ্ধতিতেও রান্না করা যায়। আর এই রান্নাটা খুবই ঝটপট, খুবই সিম্পলভাবে হয়ে যায়। এটাতে একদম টাইম লাগবে না, খুবই ফটাফট হয়ে যায়, সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো এটা তোমরা সফট করবে, ভাত রুটি সব কিছুর সাথেই সফট করা যায়। তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, ওকে, বাই।